জামাত ইসলাম পরিষ্কারভাবে ঘোষণা করেছে তারা শরিয়া আইন বাংলাদেশে চায় না। বিএনপি পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে তারা কোনোভাবেই এই বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। আপনারা শুনেছেন, আমরা 24 পরবর্তী সময়ে গাদ্দার চিনতে চিনতে এই শেষ পর্যন্ত এসে এমন একটা জায়গায় আটকে আছি যে শেষ গাদ্দারটা পর্যন্ত আমরা চিনে নিলাম। জামাত ইসলাম পরিষ্কারভাবে ঘোষণা করেছে তারা শরিয়া আইন বাংলাদেশে চায় না। বিএনপি পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে তারা কোনোভাবেই এই বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। আপনারা শুনেছেন, শরিয়া আইনের পক্ষে কেউ না। আমি শুধু বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা পৌঁছে দিব, যেহেতু বাংলাদেশের শরিয়া আইনের পক্ষে কেউ না, কে ভালো কে মন্দ কিংবা কে অপেক্ষাকৃত ভালো তাকে বেছে নেন। আপনি খুব শরিয়া আইন পছন্দ করেন, আপনি একা একা রাষ্ট্রপতি হয়ে যান, আপনি একা একা আগামী 150 আসনে নির্বাচন করে সংসদে চলে আসেন, আমরা আপনাকে একদম সদরে গ্রহণ করে নিচ্ছি, আপনি শরিয়া আইন একদম রাষ্ট্রে শরিয়া আইন চালু করে দেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? একটু রাগ হচ্ছি তো। বিপ্লবীরা যখন রাজপথ ছেড়ে দেয় আর আধা বিপ্লবী যারা আছে এরা যখন পীড়িতের পুকুর ঘাটে যায় বসে থাকে, আর রাজনীতিবিদরা যখন খেলার মাঠ ছেড়ে দেয়, তখন সমস্ত কিছু একটা দেশের ভিতর সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। বিপ্লবীরা কখনোই তার রাজপথ ছাড়বে না। রাজপথ হচ্ছে বিপ্লবীদের সংসার। আদাবিদা বিপ্লবী বুঝেন? শেষে কয়দিন আসে চিৎকার চেঁচামেচি করছে, কোনো একটা দল একটু লোভ দেখাইছে, কেউ একটু টাকার লোভ দেখাইছে, কেউ একটু ভয় দেখাইছে, ও কি করছে, পীড়িতের পুকুর ঘাটে একটা পাইছে, ওখানে যেয়ে বসে আছে, ওই অপেক্ষা করতেছে চণ্ডীদাসের মতো কবে যেন আমাকে একটা আসন দেয়। আমরা বিপ্লবীদেরকে চিনেছি এতদিনে, আদাবিদা বিপ্লবীদেরকে আমরা চিনেছি, যারা এখন পর্যন্ত পুকুর ঘাটে অপেক্ষা করতে থাকেন। আর যারা রাজনীতি করতেছেন, বিশেষ করে বিএনপি এবং জামাতের উদ্দেশ্যে একই বার্তা থাকবে। আপনারা একই ফ্রেমে রাজনীতি করেছেন, একই সাথে জোট করে রাজনীতি করেছেন। আগামীর রাজনীতিটা আপনারা নিজেদের মাঝে বোঝাপড়া করে নেন। কে আপনার জোটে থাকলো কে জোটে থাকলো না তা নিয়ে আপনাদের তো আসলে কিচ্ছুই আসে যাবে না। আপনারা কেউ সরকার দলে যাবেন, কেউ বিরোধী দলে যাবেন, তৃতীয় কেউ তো এখানে এসে আর মাথা ঘামাবে না। আমার তো মনে হয় না যে এখানে অন্য কোনো দল এসে ক্ষমতায় যাবে। আমরা শুধু দেখতে চাচ্ছি আগামীর যে সম্প্রীতির রাজনীতিটা আপনারা করতে চান, সেখানে যেন বিপ্লবীদেরকে কখনোই ধারালো তলোয়ারের উপরে রেখে দেওয়া না হয়। সারা বাংলাদেশে হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখনও যদি সারা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করা যায়, এখনও 20 লক্ষ লোক এখানে জড়ো হয়ে যাবে। আমরা হাদি ভাইয়ের বিষয়টা কেন নিজেদের বুকের ভিতর চেপে রেখেছি, শুধু আমরা জানতে চাচ্ছি আগামী যে সরকার আসতেছে সেই সরকার হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের সরকার গঠন করতেছে কিনা। আমরা হাদি ভাইয়ের বিচারটা চাই। সেই সাথে সাথে যে সরকারি ক্ষমতায় আসুক, হোক সেটা বিএনপি হোক সেটা জামাত, আপনি জোট করেই আসেন আর ভোট করেই আসেন, ইনসাফের সরকারটাকে গঠন করেন, যেন আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা শহীদের প্রতিটা রক্তের ফোঁটার